বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে. মাহবুবুল হক জানিয়েছেন, বেগম জিয়ার হাত পায়ের জয়েন্টের ব্যথা ও ডায়াবেটিক বেড়েছে, শরীর দুর্বল, ঘুম কম হচ্ছে। 5 সদস্যের মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। তবে বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ থাকায় নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে হাজির করা হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দুপুর 1:15টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগার থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কেবিন ব্লকে। সেখানে 621 ও 622 নম্বর কেবিন দুটো বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 621 নম্বর কেবিনে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার জিলান মিয়া সরকারের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। যে সমস্যাগুলো ওনার, সেটা হলো পায়ে ব্যথা, মানে জয়েন্টের ব্যথা, হাতের জয়েন্টের ব্যথা। উনি দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে, খাওয়ার রুচি ওনার কম, একটু দুর্বল এটা। আর ডায়াবেটিস আছে ওনার আগে থেকেই, সেটা একটু বেশি। আজকে ওনার র্যান্ডমে 14 আসছে, যেটা র্যান্ডম, মানে খাওয়ার পরে টেস্ট করার পরে একটু বেশি। তো এছাড়া আর ওনার ওই রকম খুব বেশি জটিল তেমন কোনো কিছু নাই যে উনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা হবে না, এরকম কোনো কিছু আমরা এখনো দেখিনি। এ সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানান তিনি। যে হাসপাতালে তিনি আসতে চান না, কারণ এখানে তিনি মনে করেন যে তার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হয় না। আমরা এই জন্যই তাকে বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। সেখানে তার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তার স্বাস্থ্যের ট্রিটমেন্টটা কিভাবে হচ্ছে। দলীয় চেয়ারপারসনকে হাসপাতালে নিয়ে আসার খবরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল চত্বরে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।